কেন দেশ ছেড়ে পালালেন ফাহিম চৌধুরী? আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে পালিয়েছে সেই পথে পালিয়েছেন তিনি। দেশে স্টান্ট সোয়েটার হিসেবে জনপ্রিয় ফাহিম চৌধুরী। তার প্রকৃত নাম কামরুল হাসান চৌধুরী। তবে অভিযোগ রয়েছে 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তিনি। সম্প্রতি প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে লিখেছেন, জুলাই আন্দোলনের সময় বাড্ডা থানার হত্যা মামলার আসামি ফাহিম চৌধুরী বিদেশে পালিয়ে গেছে। মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজীবের সাথে জুলাই আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলায় অংশ নিয়েছিলেন ফাহিম। কিশোর গ্যাং লিডার আর ফাহিমের বিরুদ্ধে হত্যা মামলা থাকলেও গতকাল বাংলাদেশের ইমিগ্রেশন দিয়ে নির্বিঘ্নে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। মূলত সমালোচনার জন্ম হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফাহিমের সরাসরি সংযোগ থেকে। সেই সময় একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয় এবং ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর তাহসিন এইশান সেই সময় ফাহিমকে রোস্ট করে একটি ভিডিও পাবলিশ করেন তার ইউটিউব চ্যানেলে। সেখানে শোনা যায় ফাহিমের কল রেকর্ড। ফোনের অপর পাশে থাকা ব্যক্তির সঙ্গে ফোন আলাপে তার বড় ভাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক উজ্জামান রাজি শিক্ষার্থীদের কিভাবে বাড়ির ছাদ থেকে গুলি করেছে তার বর্ণনা দেন। এই ঘটনাটি নিয়ে ফাহিমকে এ সময় হাসাহাসি করতে শোনা যায়। সব পুলিশ কইলাম তো ভাই বিপদে বইরা আছি, একটা কি করবো, আমি তো দেশের বাইরে রাজীব ভাই যেন ফায়ার করে বিপরীতে দিচ্ছি। অভিযোগ উঠেছে রাজীবের ছত্রছায়া থেকে আওয়ামী সরকারের আমলে ফাহিম বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা নিয়েছেন। এমনকি তার নিজের গাড়িতে সিটি কর্পোরেশনের লোগো লাগিয়ে বিভিন্ন স্থানে প্রভাবও খাটাতেন। সরকার বদলের পর ফাহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই নীরব ছিলেন। এবার মামলা থেকে বাঁচতে একেবারে দেশ ছেড়ে পালিয়ে গেলেন তিনি। তবে মনে হয় ফাহিম খুব সহজে আর দেশে ফিরবে না।